মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। রাখাইন রাজ্যের দখলদার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটছে। নতুন করে সংঘর্ষ শুরু হয় ওইসব এলাকার রোহিঙ্গারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকে নৌকায় নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। সীমান্তের একাধিক সূত্র জানায়, গত শুক্রবার রাত 10টার দিকে টেকনাফের হোয়াইংকেং সীমান্তে নাফ নদীর ওপারে রাখাইন রাজ্যের কয়েকটি গ্রামে গোলাগুলি শুরু হয়। থেমে থেমে সেই গোলাগুলি শনিবার ভোর 5টা পর্যন্ত চলে। ওপারের গুলির শব্দ এপারের লোকজন শুনতে পেয়েছেন। এর আগে 19 আগস্ট রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের উপরে রাখাইন রাজ্যের নারিকেল বাগিচা এলাকায় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে 5 ঘণ্টা ব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। আরাকান আর্মির দখলে থাকা দুটি সীমান্ত চৌকির দখলে নিতে অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালায় বলে জানা গেছে। তার 10 দিন আগেও একই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছিল। শুক্রবার রাতে ওপারের গুলির শব্দ শুনতে পান টেকনাফের হোয়াইংকেং ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মুস্তাফা চৌধুরীও। তিনি বলেন, শুক্রবার রাত 10টা থেকে শনিবার ভোর রাত 5টা পর্যন্ত টানা 7 ঘণ্টা সীমান্তের ওপারে গোলাগুলি চলেছে। তাতে নাফ নদীতে মাছ শিকারে নামা বাংলাদেশের জেলে ও হোয়াইংকেং সীমান্ত জনপদের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ওপারের গুলি এপারে এসে পড়েনি। নাফ নদীতে বিজেপির টহল রয়েছে। সিরাজুল মুস্তাফা চৌধুরী বলেন, 2024 সালে টানা 11 মাস হোয়াইংকেং সীমান্তের মানুষ ওপারের মর্টার শেলের বিকট শব্দ শুনেছেন। এরপর টানা 7-8 মাস এপারের মানুষ গুলার শব্দ শুনে পাননি। কিন্তু হঠাৎ করে গতকাল রাতে ওপারের গোলাগুলির শব্দে টেকনাফের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। অনেকে হতচকিত হয়ে পড়েন। হোয়াইংকেং সীমান্তের বেড়িবাঁধের কাছাকাছি বাংলাদেশিদের বেশ কয়েকটি চিংড়ি ও কাঁকড়া চাষের ঘের রয়েছে। একটি চিংড়ি ঘেরে থাকেন হোয়াইংকেং এলাকার বাসিন্দা ও চিংড়ি ব্যবসায়ী মাহমুদুর রহমান। ঘেরের পূর্ব পাশে নাফ নদী, তারপর রাখাইন রাজ্য। রাতভর গোলাগুলির ঘটনায় উদ্বিগ্ন মাহমুদুর রহমানকে বলেন, হোয়াইংকেং ইউনিয়নের বিপরীতে রাখাইন রাজ্যের কুমিরখালী, শিলখালী ও সাইডং সহ অনেকটি গ্রাম রয়েছে। 8 বছর আগেও এসব গ্রামে রোহিঙ্গা বসতি ছিল। মিয়ানমার জান্তা বাহিনী 2017 সালের 25 আগস্টের পরের কয়েক মাসে লাখো রোহিঙ্গাকে বিতাড়িত করে বাংলাদেশে ঠেলে দেয়। এরপর সেখানে গড়ে তোলা হয় সেনা ব্যারাক ও সীমান্তরক্ষীদের চৌকি। গত বছরের 7 ডিসেম্বর জান্তা বাহিনীকে উচ্ছেদ করে সেনা ছাউনি ও ব্যারাকগুলো দখলে নেয় আরাকান আর্মি। এখন আরাকান আর্মির অবস্থানে হামলা চালাচ্ছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। তাসনিম ইসলাম, সময়চিত্র, ঢাকা।